বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে, সব কিছু বদলে যাক এদেশে, আর কিছু থাক আর একেবারে না থাক ইসলাম থাকবে। সেই আরবে ইসলাম, তট্টাটা ইসলাম, সেখান থেকে ইসলাম স্রোতস্বিনীর মতো নদীর স্রোতের মতো চতুর্দিকে ছড়াই গেল ফুলের সুবাসের মতো। মধ্যখানে কত এলাকায় ইসলাম নাই, আরবের আশেপাশে কত এলাকায় ইসলাম নাই, বাংলাদেশ ইসলামে ভরপুর। এটা কেমনে হয়ে গেল? চিন্তার বিষয় কিনা বলেন, চিন্তার বিষয় কিনা বলেন। আরেকটা বিষয় চিন্তা করেন, এই বাংলাদেশের চতুর্দিকের সীমানায় কোনো একটা মুসলিম দেশের সীমানা নাই, দেখা দেখি আসবে, লাগালাগি আসবে, এই সুযোগ তো নাই। একটু কানাকানি পরামর্শ করবেন, কুশল বিনিময় করবেন, ভাই কেমন আছো, আমি ভালো আছি বা ভালো নাই, এটা বলার মতো কোনো দুস্থ রাষ্ট্র আছে আমাদের? বন্ধু রাষ্ট্র নাই। এমন এক রাষ্ট্র অমুসলিম রাষ্ট্র। অমুসলিম সমস্যা না, দুনিয়াতে অনেক অমুসলিম রাষ্ট্র আছে, 57টা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, বাকি সবই তো অমুসলিম প্রধান রাষ্ট্র, ঠিক কিনা? এমনই এক অমুসলিম রাষ্ট্রের পেটের ভিতরে আমরা, যেটা শুধু অমুসলিম রাষ্ট্র না, পৃথিবীতে বিখ্যাত চূড়ান্ত চরম পর্যায়ের ইসলাম ও মুসলিম বিধ্বংসী বিরোধী একটা রাষ্ট্র। এইরকম একটা পৌত্তলিক রাষ্ট্রের ভিতরে 56,000 বর্গ মাইল, এইদিকে সমুদ্র থেকে ওদিকে 3 দিকে ওদের সীমানা, এই ছোট্ট একটা ভূখণ্ডে আমরা 18 কোটি মুসলমান কালেমা নিয়ে বেঁচে আছি, এখনো জেগে আছি, এখনো টিকে আছি। বলুন আল্লাহু আকবার। বৃষ্টির একটা ভাব সন্ধ্যার পর ছিল, আমি যখন আসি গাড়ির মধ্যে কিছু ফোঁটা, পেরেশানি লাগছে যে কি জানি হয়। এখন আবার একটু বাড়তেছে, আবার কমেও যেতে পারে। আমরা বসবো, দীর্ঘ সময় আমরা দেরি করব না ইনশাআল্লাহ। আমরা সবাই হৃদয়ের গভীর থেকে জোরে সরি একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানব জাতিকে অন্যান্য পশু পাখির মতো একটা আওয়াজ করার তৌফিক দিতেন, অন্য পশু পাখি একটা আওয়াজ করে না, নির্দিষ্ট একটা আওয়াজ করে, তাহলে সেই আওয়াজটা হতো আলহামদুলিল্লাহ। মানুষ খালি কি বলতো? একটা কথাই বলতো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এছাড়া উপায় নাই। তো আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, কেন বললাম? এই কেনর উত্তর বললে অনেক লম্বা। এত এত নিয়ামত, এত এত বরকত, এত এত রিজিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যা অগণনীয়, অবর্ণনীয়। বর্ণনা করে গণনা করে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ।
তবে সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা একটু পরে বলতেছি, আগে বলি আমরা কি কি নিয়ামত আল্লাহর ভোগ করি। আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে বড় আকারে বড় হিসাবে যদি চিন্তা করি, আমরা ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি, ঠিক কিনা বলেন? তারপর ইজ্জত সম্মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি, ঠিক কিনা বলেন? আরেকটা প্রকার হচ্ছে আমাদের সুস্থতা, শারীরিক বল, আমাদের দৈহিক গঠন এবং দীর্ঘ হায়াত। আরেক প্রকারের নিয়ামত, আরেক প্রকারের রিজিক হচ্ছে এই নেককার স্ত্রী, উত্তম সন্তান, অধিক বংশধর, আরেক প্রকারের নিয়ামত, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে হাত তুললেও এগুলাই চাই, অন্যের কাছে দোয়া চাইলেও এইগুলার জন্যই চাই। হয়তো আমাদের টাকা পয়সা ধন দৌলত রিজিক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য লাভ যেন হয়, বেতন যেন বাড়ে, আল্লাহ যেন রিজিক ঢাইলা দেন, এটাই তো বলি। দ্বিতীয়ত ভালো স্ত্রী যেন পাই, নেককার সন্তান যেন হয়, বংশধর যেন সুন্দর মতে হয়, এটা দোয়া করি। শক্তি সামর্থ্য সাহস বল শারীরিক সুস্থতা সুঠাম দেহ দীর্ঘ হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করি, মানুষের কাছে দোয়া চাই। এবং পাশাপাশি আমরা এই মান সম্মান ইজ্জত এবং প্রভাব প্রতিপত্তি ক্ষমতার জন্য দোয়া করি, দোয়া চাই, চেষ্টা করি, ঠিক কিনা? এই সমস্ত রকমের নিয়ামত, বৃষ্টি কমবে, বসেন, বৃষ্টি আস্তে আস্তে থাকবে না ইনশাল্লাহ। সব ধরনের নিয়ামত, সব ধরনের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বর্তমানের চেয়ে আরো অনেক বেশি দিতেন, যদি দিতেন আরো হাজার গুণ লক্ষ গুণ, এত এত টাকা, এত এত ধন সম্পদ, এত মান সম্মান, এত প্রভাব প্রতিপত্তি, যা আমরা এখন কল্পনাও করতে পারি না, যদি অনেক বেশি আকারে সমস্ত প্রকারের নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিতেন, আর একটা নিয়ামত খালি না দিতেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। সেই নিয়ামতটার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? আওয়াজ দেন না কেন? ঠিক হইলে বলবেন ঠিক, ঠিক কিনা বলেন? আর সেই ঈমানটা আমাদেরকে দেওয়ার পর রব্বুল আলামিনের যদি ইচ্ছা হইতো, তিনি যদি আমাদেরকে অন্য নিয়ামত না দিতেন, কম দিতেন, একদম না দিতেন, সন্তান দিলেন না, ধন সম্পদ দিলেন না, টাকা পয়সা দিলেন না, ব্যবসা বাণিজ্য দিলেন না, চাকরি বাকরি হইল না, হইলেও টিকলো না, বেতন বাড়লো না, এবারে আমাদের মান সম্মান বেশি হইল না, যেহেতু আমরা গরিব এই কারণে কেউ মানে সম্মান দেয় না, অবহেলা করে, লাঞ্ছনা বঞ্চনা শিকার, অসুস্থ হায়াত, এবং কিছুদিন পরে মারা গেলাম, লম্বা হায়াত পাইলাম না, যদি হইতো এরকম অবস্থা। তথাপি যদি তরতাজা ঈমানটা নিয়া গড়িয়ে গড়িয়ে কোনো রকম কবরের ঘর থেকে পড়তে পারতাম, তাহলে আমরা কামিয়াব হয়ে যেতাম, ঠিক না? এই যে ঈমান, সর্বোৎকৃষ্ট সর্বোচ্চ মানের আল্লাহর দেওয়া নিয়ামত, সেই ঈমান মহান রব্বুল আলামিন কোনো কষ্ট কোনো চেষ্টা ছাড়া বাংলাদেশের প্রায় সমস্ত মানুষকে দান করেছেন, আমরাও পেয়েছি মাগনা। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই ঈমান পাওয়ার জন্যে আমাদের মার খেতে হয় নাই, মৃত্যুবরণ করতে হয় নাই, আহত হইতে হয় নাই, হ্যাঁ, আমাদেরকে দেশ ছাড়া হইতে হয় নাই, বাড়িঘর ছাড়তে হয় নাই, এলাকা ছাড়তে হয় নাই, সফর করে হিজরত করে অন্য জায়গায় আশ্রয় নিতে হয় নাই, আমাদের লাঞ্ছিত হতে হয় নাই, কোনো কিছু থেকে বঞ্চিত হইতে হয় নাই, আমাদেরকে হযরত বিলালের মতো তপ্ত মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখা হয় নাই, আমাদের বুকের ওপর 8 মণ 10 মণের পাথর চাপিয়ে দেওয়া হয় নাই, লাঠি পেটা করা হয় নাই, চাবুক মারা হয় নাই, বর্ষার আঘাতে হত্যা করা হয় নাই, 2 পা 2 ঘোড়ার মধ্যে বেঁধে 2 ঘোড়া 2 দিকে ছুটিয়ে দেওয়া হয় নাই, কোনো রকম চেষ্টা, কোনো রকম প্রচেষ্টা, কোনো রকম মেহনত, কোনো রকম অপমান, কোনো রকম ত্যাগ, কোনো রকম কোনো কিছু হারানোর যে থেকে বেঁচে থেকে আমরা একেবারে আরামের সাথে মায়ের গর্ভ থেকে ঈমান নামক জান্নাতের টিকিটটা হাতে নিয়ে দুনিয়ায় চলে এসেছি। এইভাবে চিন্তা করতে হবে। বাংলাদেশের মানুষ ঈমান পেয়ে গেছি মাগনা, মাগনা পর্যন্ত ফ্রি, এই জন্য এটাকে চিন্তা করি না, গবেষণা করি না, দাম দেই না। দাম দেওয়া উচিত। ঈমান এত সহজ কথা ছিল না, ঈমান কখনোই এত সহজ বিষয় নয়, ঠিক কিনা? অনেক আম্বিয়া কেরাম রাসূলদের ঘরের মানুষ ঈমান নসিব হয় নাই। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান বাবার চোখের সামনে ডুবে মরল, ঈমান নসিব হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘোষণা অনুযায়ী সমস্ত তাওহীদপন্থী মুসলমানদের পিতা, তার পিতা ঈমান নসিব হয় নাই। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী
ইমান নসিব হয় নাই। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, যিনি নবী মুহাম্মদকে আদর করলেন, যত্ন করলেন, কোলে নিলেন, গোসল করাইলেন, খাওয়াইলেন, বড় করলেন, ব্যবসার সঙ্গে নিয়ে গেলেন, ব্যবসা শিখাইলেন, বিয়ে শাদী করাইলেন এবং সমস্ত রকমের কাফের মুশরিকদের অত্যাচার, অবিচার এবং রাজনৈতিক চাপ থেকে যিনি আগলে রাখলেন, সেই মানুষটার কপালে ঈমান নাই। কথা ঠিক কিনা? জিজ্ঞেস করলে বলেন এই আগেই বলবেন ঠিক। কথা ঠিক কিনা বলেন? হযরত আবু তালেব নবীর চাচা বোকা ছিলেন? জ্ঞানী মানুষ, গুণী মানুষও, চিন্তাশীল, গবেষক, নেতা, নেতৃত্ব দেওয়ার সমস্ত ক্যাপাসিটি তার হাতে ছিল। এই জন্য তিনি কুরাইশের নেতৃত্ব দিতেন, ঠিক কিনা? এবং তিনি অত্যন্ত জ্ঞানের স্তর, জ্ঞানী গুণী মানুষ, অভিজাত মানুষ, সভ্য মানুষ এবং সব দিক থেকে তিনি একজন যোগ্য মানুষ। এবং তার ভাতিজা যে শেষ জমানার শেষ নবী, এটা তিনি ভালো করে জানতেন এবং বুঝতেন। এমন না যে বুঝতে পারে না বেচারা, এমন না। নবীকে নিয়ে তিনি যখন শাম দেশে হিজরত করে যান, হিজরত না ব্যবসার জন্যে, হ্যাঁ, কিশোর নবীকে নিয়ে, জানেন না কাহিনী? বিস্তারিত বলবো না, মূল কথায় চলে আসতেছি, শুধু উদাহরণ দিচ্ছি। তখন এক খ্রিস্টান ধর্মযাজক পাদ্রী, কিছু ঘটনা আছে, ঘটনার পরে পরিচয় বুঝতে পেরে বলল, হে আবু তালেব, আপনার ভাতিজাকে নিয়ে আর এক কদমও সামনে যাবেন না। সিরিয়ার দিকে যদি যান, ইহুদিরা যদি চিনতে পারে তাকে, তার ক্ষতি করবে। আপনার ভাতিজাই হচ্ছে শেষ জামানার নবী। বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি তাকে নিয়ে মক্কায় ফিরে যান, তাকে সেভ করেন। যদি চাচা আবু তালেব কথাটা তার বুঝে না আসতো, তাহলে অবশ্যই ভাতিজাকে নিয়ে যাইতেন সিরিয়া পর্যন্ত। উনি কি গিয়েছিলেন? উনি বুঝেছেন, জেনেছেন, উনি জ্ঞানী মানুষ। নবুয়তের সিলমোহর পিঠের মধ্যে, এটা ওই লোকও দেখছে, ওনাকে দেখাইছে। কাজেই তিনি মক্কায় সাথে সাথে ফিরে আসলেন, মালপত্র পুঁজিপাট্টা বোঝাই দিয়া বন্ধুদেরকে, অন্য ব্যবসায়ীদেরকে। তিনি কিন্তু ভাতিজাকে নিয়ে সেফ জোনে চলে আসলেন, মক্কায় ঢুকে গেলেন। এর মানে কি? তিনি তো ভালো, তখন থেকে জানেন এই তার এই ভাতিজা বড় হয়ে নবী হবে। নবী যখন হলেন, জানেন বলেই ভাতিজাকে পাহারা দিয়ে রাখলেন, জানেন বলেই সত্য নবী বলে জানেন বলেই ভাতিজার পক্ষে থাকলেন, কিন্তু ঈমান আনলেন না, কালিমা উচ্চারণ করলেন না। ঈমানটা সহজ না কঠিন? নবীর বংশের হলেই ঈমান আর থাকবে এরকম কোনো কথা আছে? কোনো কথা নাই। হিদায়াতের মালিক কে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথ ভুলাইতে পারে না। আল্লাহ যাকে পথ ভোলা বানায় দেন তাকে কেউ হেদায়েত দেখাইতে পারে না। কোন নবী, কোন ওলি, কোন আলেম, কোন সাধারণ পীর দরবেশ, উলামা, মাশায়েখ বা দিনদার ব্যক্তির কাছে হেদায়েতের কর্তৃত্ব, দায়িত্ব, অধিকার আল্লাহ দেন নাই। এটা আল্লাহ নিজে হাতে রেখেছেন। আমাদের দায়িত্ব, নবী থেকে আজকে আমরা পর্যন্ত, সাধারণ মুসলমানরা পর্যন্ত একে অপরকে দাওয়াত দেওয়া শুধু দায়িত্ব আমাদের। নবীদের দায়িত্ব এটুকু ছিল, দাওয়াত দান, দাওয়াত দাও, দাওয়াত দাও। কে দাওয়াত কবুল করবে, কে করবে না, কার শুধু কানে তোমার আওয়াজ যাবে আর কার প্রাণে আওয়াজটা যাবে, এটা কে ঠিক করবেন? আল্লাহ। নবীর চোখে চোখ রেখে, নবীর জমান কানে ঢোকা সত্ত্বেও নবীর এলাকার লোক, গ্রামের লোক, গোষ্ঠীর লোক, সম্প্রদায়ের লোক, জাতির লোক, জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী এবং সংসারের সদস্যরাও ঈমান নসিব হয় নাই। এটা একটা ঐতিহাসিক সত্য এবং বাস্তব, ঠিক কিনা বলেন? সেই কঠিন ঈমান বাংলাদেশের মানুষ আমরা, আমাদেরকে রব্বুল আলামিন যে দান করেছেন, এই জন্য বুঝে শুনে একবার আল্লাহু আকবার বলা দরকার না? এই বাংলার জমিনে ঈমানের দাওয়াত পৌঁছানিত কথা না। কোথায় সেই মক্কা মদিনা, ইসলামের জন্মভূমি, অভ্যুদয় ভূমি আরব জমিন। সেই আরব জমিন থেকে বাংলাদেশ হলো ৬,০০০ মাইল দূরে। উপায় আছে চিন্তা করলে? ৬,০০০ মাইল দূরে। কত মানুষ আরব চেনেই না, কত মানুষ আরব যাওয়ার, নবীকে একটু সালাম দেওয়ার আকাঙ্ক্ষা, কান্না করতে করতে ৭০-৮০ বছর, ৯০ বছর বাচ্চা থেকে মরে যায়, যাওয়ার তৌফিক হয় না। কাছে নাকি আরব দেশ? একটু যেতে চায় না কত মানুষ, যেতে পারে সবাই। সেই আরবে ইসলাম, তট্টাটা ইসলাম, সেখান থেকে ইসলাম স্রোতস্বিনীর মতো, নদীর স্রোতের মতো চতুর্দিকে ছড়াই গেল ফুলের সুবাসের মতো। মধ্যখানে কত এলাকায় ইসলাম নাই, আরবের আশেপাশে কত এলাকায় ইসলাম নাই, বাংলাদেশ ইসলামে ভরপুর। এটা কেমনে হয়ে গেল? চিন্তার বিষয় কিনা বলেন? চিন্তার বিষয় কিনা বলেন? আরেকটা বিষয় চিন্তা করেন, এই বাংলাদেশের চতুর্দিকের সীমানায় কোনো একটা মুসলিম দেশের সীমানা নাই। দেখা দেখি আসবে, লাগালাগি আসবে, এই সুযোগ তো নাই।
একটু কানাকানি পরামর্শ করবেন, কুশল বিনিময় করবেন, ভাই কেমন আছো, আমি ভালো আছি বা ভালো নাই। এটা বলার মতো কোনো দুস্থ রাষ্ট্র আছে আমাদের? বন্ধু রাষ্ট্র নাই। এমন এক রাষ্ট্র অমুসলিম রাষ্ট্র। অমুসলিম সমস্যা না, দুনিয়াতে অনেক অমুসলিম রাষ্ট্র আছে, 57টা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, বাকি সবই তো অমুসলিম প্রধান রাষ্ট্র, ঠিক কিনা? এমনই এক অমুসলিম রাষ্ট্রের পেটের ভিতরে আমরা, যেটা শুধু অমুসলিম রাষ্ট্র না, পৃথিবীতে বিখ্যাত চূড়ান্ত চরম পর্যায়ের ইসলাম ও মুসলিম বিধ্বংসী বিরোধী একটা রাষ্ট্র। এইরকম একটা পৌত্তলিক রাষ্ট্রের ভিতরে 56,000 বর্গ মাইল, এইদিকে সমুদ্র থেকে ওদিকে 3 দিকে ওদের সীমানা, এই ছোট্ট একটা ভূখণ্ডে আমরা 18 কোটি মুসলমান কালেমা নিয়ে বেঁচে আছি, এখনো জেগে আছি, এখনো টিকে আছি। বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর দিবেন না? একজন দাঁড়ায় দেন। পানি এনে আছে, রাখো কাছে। আচ্ছা যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। কেমনে ইসলাম এখানে আসলো? একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। গান আছে না একটা, শুনছেন? কে কে হাত তুলেন তো, কারা চিনেন? সবাই চিনেন মোটামুটি। এই গানটি তো আমার লেখা না, একজন কবির, অন্য কবির লেখা, বিশিষ্ট ভালো একজন কবির লেখা। সেই কবি কি চিন্তা করে লিখছেন সেটা তো আমার জানার কথা না, কিন্তু আমি আমার মতামত ব্যক্ত করছি। সত্যিই তো এই বাংলাদেশ সারা বিশ্বের বিস্ময়, তবে শুধু ক্রিকেট খেলার জন্য নয়, তবে শুধু এই 6 ঋতুর পরিবর্তন দেখেই দুনিয়া বিস্মিত নয়। এরকম অনেক বিস্ময়ের বিষয় অন্য দেশেরও আছে, ঠিক কিনা বলেন? যা আমাদের দেশে নাই। অন্য দেশে বরফ পড়ে 6 মাস বরফের নিচে ঢাকা পড়ে থাকে, বাংলাদেশে এমন আছে? তা আমরা তো বিস্ময়ে তাদেরকে তাকায় দেখি না? প্রাকৃতিক বিস্ময়, খেলাধুলার বিস্ময় এক এক এলাকায় এক একটা আছে। আরবের মাটির নিচে স্বর্ণ, এটা কি বিস্ময় না? বাংলাদেশে আছে? আছে? আফ্রিকা কিছু নাই, এটা হলো গরিবের দেশ। কে বলছে আফ্রিকার মাটির নিচে হীরা? হীরা হীরা। ফ্রান্স এবং ইটালি এই হীরা এখন পর্যন্ত লুণ্ঠন করতেছে। এই হীরা লুণ্ঠন করতে যেন পারে, এই জন্য আফ্রিকানদেরকে ইচ্ছে করে তারা এই সামান্য সাহায্য করে, ধনী হইতে দেয় না, শিক্ষিত হইতে দেয় না। ওরা শ্রমিকের মতো হীরা উত্তোলন কইরা দেয়, আর এই হীরাগুলি নিয়ে আসে কে? ফ্রান্স। কাজেই যে কথা বলছিলাম, সারা দুনিয়ার চোখে বাংলাদেশ বিস্ময় হলো বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরের ঈমান, ঠিক কিনা? ইসলাম ও বাংলাদেশ একে অপরের আপন ভাই, আত্মীয়র মতো সম্পৃক্ত। এ পিঠে ইসলাম ও পিঠে বাংলাদেশ, বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনোরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনোরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা বলেন? এই দেশ তো সেই দেশ যে দেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজান এবং নামাজের আওয়াজের সঙ্গে সঙ্গে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের সুমধুর ধ্বনির সঙ্গে সঙ্গে, ঠিক কিনা বলেন? এই দেশ তো সেই দেশ যেই দেশের রাজধানী শহর ঢাকাকে সারা দুনিয়াতে মসজিদের শহর নামে পরিচয় করিয়ে দেওয়া হয়। যে দেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে বিশ্ব মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জামায়াত তাবলীগের ইজতিমা অনুষ্ঠিত হয়। এই দেশের মানুষ আমরা, ঠিক কিনা জোরে বলেন?
এদেশে আল্লাহু আকবারে সুরে সূর্য ওঠে, সূর্য ডোবে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে সেই আগুনটা আছে হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করব। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। রব্বুল আলামিন দয়া করে করুণা করে এই বাংলার জমিনকে শুধুমাত্র ইসলামের জন্য সিলেক্ট করেছেন। রব্বুল আলামিন পবিত্র আরব ভূমির পর এই বাংলার জমিনকে ইসলামের দ্বিতীয় বৃহত্তম দুর্গ হিসেবে গড়ে তুলতেছেন। রব্বুল আলামিন এই আমার আপনার মতো 18 কোটি মুসলমানকে ইসলামের পক্ষের সৈনিক হিসেবে গড়ে তুলতেছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কাজেই যত ষড়যন্ত্র গোপন হোক প্রকাশ হোক, দেশি হোক বিদেশি হোক, পুরনো হোক নতুন হোক, সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে যদি হয়, এই সমস্ত ষড়যন্ত্র বাংলার জমিনে এটা ব্যর্থ হইতে বাধ্য। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাকে এদেশে, সবকিছু বদলে যাক এদেশে। আর কিছু থাক আর একেবারে না থাক, ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক, ইসলাম থাকবে। মন্ত্রণালয়ে পরিবর্তন হতে পারে, মন্ত্রী বদলে যেতে পারে, ইসলাম ঠিক থাকবে। কেনা বলে ইসলাম ঠিক থাকবে। সময় সংক্ষেপ। হে আমার মুসলমান ভাইয়েরা, হে আমার তরুণ যুবক বন্ধুরা, একটা তথ্য দিয়ে রাখি। বাংলাদেশের মোট জনসংখ্যার 68% নাগরিকের বয়স বর্তমানে 30 বছরের নিচে, অর্থাৎ এই জাতিটাই এখন তরুণ জাতি। তরুণ বন্ধুরা বললে মনে করবেন না যে পোলা বানরে আবার কি কয়, আপনি ডিস্টার্ব করলে একটা খেতে পারবো না, আপনি ডিস্টার্ব করলে কিছু খেতে পারবো না। এইটা উপর থেকে আসে, এখান থেকে আমি ছাড়তে থাকি, কথা বললে ভুলে যাই। হ্যাঁ, আরে আবারও বলতেছেন ইঞ্চি 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 ইঞ্চি, আপনি তো ঢেউটা থামাই দিলেন। এই বলেন কি বলছিলাম, কি বলছিলাম, কথা কি বলতেছিলাম? হ্যাঁ, হ্যাঁ, নতুন প্রজন্ম 68% নতুন প্রজন্ম। দেখছেন কত বড় সর্বনাশ করছিলেন না বুঝছেন? হ্যাঁ,
নতুন প্রজন্ম, কাজেই যে বাচ্চারা, কিশোররা, তরুণ বন্ধুরা বললে মনে করবেন না যে কিছু পোলাপান আসছে, তো এদেরকেও বলছে কিছু পোলাপান আসে নাই, 30 বছরের নিচে পোলাপান বের করে দেন, খালি হয়ে যাবে মাঠ, ঠিক না? এই জাতি এখন তরুণ জাতি। কালের বিবর্তনে বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ, 70% মানুষের বয়স 30-এর নিচে, মানে তরুণ এবং যুবক জাতিতে পরিণত হয়েছে এই বাংলাদেশের জাতি, ঠিক না? কাজেই সবাইকে বলে যায় 3টা বিষয় মনে রাখবেন বাংলার জমিনে এই দেশকে স্বাধীন সার্বভৌম রাখার জন্যে এবং স্বাধীন সার্বভৌম মাটিতে ইসলামকে ধারণ করে মাথা উঁচু করে বাঁচার জন্যে 3টা বিষয় খেয়াল রাখবেন বন্ধুরা। 1 নম্বর হচ্ছে আমাদেরকে এক্ষুনি সতর্ক হয়ে যেতে হবে বাংলাদেশের কিছু কুলাঙ্গার, তাদের কোনো দল নাই, সন্ত্রাসের যেমন দল নাই, এরা সরকারের দলেরও না, এরা বিরোধী দলেরও না, এরা আওয়ামী লীগেরও বলা ঠিক না, এরা বিএনপি বলাও ঠিক না, সন্ত্রাসী তো সন্ত্রাসী, ঠিক তদ্রুপ নাস্তিক মুরতাদদের কোনো দল থাকতে পারে না। এরা ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, জাতির দুশ্মন। প্রশ্ন করবেন যে নাস্তিক মুরতাদরা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ডাউন দেওয়ার চেষ্টা করে, ইসলামের বদনাম করে, ইসলামের দোষ ধরে, এরা দেশের দুশ্মন হলো কেমনে? দেশের জন্য এরা কি করছে? এরা দেশকে হত্যা করতে চায়। দেশকে হত্যা কেমনে করা হয়? একটা মানুষের শরীর থেকে যেমন তার আত্মাটাকে বিচ্ছিন্ন করলে শরীরটা লাশ হয়ে যায়, বডিটা ডেড বডি হয়ে যায়, ঠিক তদ্রুপ এই জাতি এবং এই জমিন এবং এই বাংলাদেশ হচ্ছে একটা শরীর। এই বাংলাদেশ নামক শরীরটা চলতে পারে, বেঁচে থাকে যে আত্মার কারণে, সেই আত্মার নাম হচ্ছে ইসলাম। কাজেই যারা বাংলার জমিন থেকে ইসলামকে আলাদা করতে চায়, এদেশের মানুষের মন মানসিকতা, চিন্তা, তাহজিব, তামাদ্দুন, আচার আচরণ, সংস্কৃতি থেকে ইসলামকে বিচ্ছিন্ন করতে চায়, এদেশের নতুন প্রজন্মের দিল দিমাগ চিন্তা চেতনা থেকে ইসলামকে দূরে সরাতে চায়, এদেশের রাজনীতি থেকে ইসলামকে দূরে সরাতে চায়, অর্থ ব্যবস্থা থেকে ইসলামকে দূরে সরাতে চায়, সংস্কৃতি থেকে ইসলামকে পিছনে ফেলে দূরে সরাতে চায়, যারা এদেশের পাঠ্যপুস্তক শিক্ষাক্রম থেকে ইসলামকে বাদ দিতে চায়, তারা বাংলাদেশের শরীর থেকে ইসলাম নামক আত্মাটাকে আলাদা করে বাংলাদেশ থেকে মেরে ফেলতে চায়। একটা মাছ যেমন পানির গভীরে বেঁচে থাকে, খেলাধুলা করে বেড়ে ওঠে, অনেকদিন দীর্ঘ হায়াত লাভ করে, বাংলাদেশটাও বেঁচে থাকতে হলে, সুস্থ থাকতে হলে, অগ্রগতি করতে হলে ইসলামের মধ্যে ডুবে থাকতে হবে। বুঝতে পারছেন কথাটা? আচার আছে না, বয়মে আচার থাকে, তেলের মধ্যে ডুবায় রাখলে নষ্ট হয় না। ইসলামের মধ্যে বাংলাদেশকে ডুবায় রাখেন, বাংলাদেশ হবে সুপার পাওয়ার। ইসলাম থেকে বাংলাদেশকে উঠাইয়া রাখেন, এই মাছের মতো ছটফট করতে করতে ডাঙার মাছের মতো বাংলাদেশের মরণ হবে। তখন দেখবেন চিল কাউয়া শকুন শিয়াল ভিড় করেছে খাওয়ার জন্যে। ইন্ডিয়া লাথি মেরে আমেরিকার কাছে পাঠিয়ে দিয়েছে, আমেরিকা থাপ্পড় মেরে রাশিয়ার কাছে পাঠিয়ে দিয়েছে, রাশিয়া ধাক্কা মেরে তেল আবিব ইসরায়েলের কাছে পাঠিয়ে দিয়েছে। কাজেই আমেরিকার হাত থেকে বাঁচার জন্যে, রাশিয়ার হাত থেকে বাঁচার জন্যে, চীন তো এক কদম ঢুকাই রাখছে বাংলাদেশে, এদের হাত থেকে বাঁচার জন্যে, মায়ানমারের দুষ্টামির হাত থেকে বাঁচার জন্যে, আমেরিকার বর্তমান নতুন ষড়যন্ত্রের হাত থেকে বাঁচার জন্যে ইসলামকে আগে ধরতে হবে। এছাড়া অন্য কোনো শক্তি বাংলাদেশকে স্বাধীন রাখতে পারবে না। ঠিক কিনা? বুঝতে পারছেন কিনা বলেন? কাজেই সতর্ক হইতে হবে নাস্তিক মুরতাদদের কাছ থেকে, ঠিক কিনা? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা প্যাগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এ যে জন্মস্থান। যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ। নাস্তিকে মুরতাদ, নাস্তিকে মুরতাদ চিনে নাও, নাস্তিকে মুরতাদ। প্রতিরোধ গড় প্রতিহত করো, নাস্তিকে মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী, নাস্তিকে মুরতাদ। প্রতিরোধ গড় প্রতিহত করো, নাস্তিকে মুরতাদ। ঠিক না? কোনো আলেম, কোনো ইমাম, কোনো খতিব, কোনো ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ব্যক্তিত্ব কখনো হিন্দুদের বিরুদ্ধে কিছু বলেছে? কোথাও শুনেছেন কোনো মসজিদে হিন্দুদের বিরুদ্ধে বয়ান হয়েছে? খ্রিস্টানদের বিরুদ্ধে, বৌদ্ধদের বিরুদ্ধে, পাহাড়ি ভাইদের বিরুদ্ধে? নাস্তিকদের বিরুদ্ধে সবাই বলার কারণটা কি?
নাস্তিকরা যদি আসল নাস্তিক হইতো তাদের বিরুদ্ধে আমরা বলতাম না। এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা থাকবে ভাইয়ের মতো মিলেমিশে, নাস্তিকরা থাক, সমস্যা কি? তাদের চিন্তা তাদের বিশ্বাস ভিন্ন, ভিন্ন চিন্তা তো অন্য ধর্মের লোকদেরও আছে, তাদেরকে তো আমরা খুঁজাইতেছি না, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, ঠিক না? আমরা আমাদের সাধ্য মতো দাওয়াত দেব, তারা গ্রহণ করবে বা করবে না, এই হলো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক, ঠিক কিনা জোরে বলেন? নাগরিক অধিকার সবার সমান, সামাজিক মিল মহব্বত সবার সমান, ঠিক কিনা? কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে কেন বলতে হয়? কারণ হলো বাংলাদেশের আসল নাস্তিকরা আসল নাস্তিক নয়। আসল নাস্তিক সেই ব্যক্তি বা সেই গোষ্ঠী যারা কোনো ধর্মেই বিশ্বাসী নয়, কোনো ধর্মের ফর্মুলা অনুযায়ী তারা আল্লাহ খুদা স্রষ্টা ভগবানে বিশ্বাস করে না, এবং তারা সব ধর্মের ভুল ধরে, সব ধর্মকে নিয়ে টিটকারি আর কি ফাজলামি করে, এরা হচ্ছে নাস্তিক। কিন্তু বাংলাদেশের নাস্তিক কোনো ধর্মের কোনো খবর নেয় না, খালি ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? বোঝা গেল এরা সাক্ষাৎ বিদেশ থেকে টাকা প্রাপ্ত, চাকরি প্রাপ্ত ইসলামের দুশ্মন, এরা আসল নাস্তিক নয়। যদি আসল নাস্তিক হইতো তাহলে দুর্গা পূজার আগে খোঁচা মাইরা দুর্গা পূজা নিয়ে এরা ফেসবুকে লিখতো। তারা হযরত ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের যিশু খ্রিস্টের নামে অনেক কথা বলতো, তারা বলে খালি ইসলাম, খালি কোরআন, খালি শরীয়তের বিধান, খালি পর্দা প্রথা, খালি নারী স্বাধীনতা, খালি মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনাম যারা করে তারা আসল নাস্তিক নয়, এরা ইসলামের প্রকাশ্য দুশ্মন বলেই তাদের বিরুদ্ধে আমাদের বলতে হয়। সতর্ক থাকবেন। এক, কারা নাস্তিক? মুরতাদ। এক নম্বর কারা? তৃতীয় সতর্কতা দিচ্ছি আমি,